আসসালামু আলাইকুম। আপনারা সকলেই জানেন আমাদের প্রাণের বাংলাদেশ আজ ভালো নেই। বন্যা কবলিত দেশের প্রায় ১৩টি জেলা, ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ৫০ লক্ষ মানুষ। তাই যে এলাকাতেই থাকেন, ১ টাকা ২ টাকা হলেও স্থানীয় কারো মাধ্যমে সাহায্য সহযোগিতা করার চেষ্টা করুন। দেশের বিভিন্ন জায়গায় আমাদের ছাত্র ভাইয়েরা টাকা উঠাচ্ছে বা বিভিন্ন সংস্থার মাধ্যমে আপনারা যেভাবে পারেন, বা আজ সুন্নাহ ফাউন্ডেশনের মাধ্যমে আপনারা বিকাশের মাধ্যমেও তাদেরকে যেভাবে হোক ১ টাকা ২ টাকা ১০ টাকা ৫ টাকা দিয়ে হেল্প করতে পারেন। তাই ভাইরা যে যেখান থেকে দেখছেন ভিডিওটি, দয়া করে এই বন্যা কবলিত মানুষের পাশে এসে দাঁড়ান। তো যাই হোক দর্শক, এখন চলে আসছি মূল কথায়। দর্শক, বাংলাদেশে এই বৈষম্য বিরোধী আন্দোলন হওয়ার পর থেকে বাংলাদেশের একদম পুরা চেহারাই বদলে গেছে। আপনারা জানেন বর্তমানে বাংলাদেশে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে, যে সরকারের প্রধান হচ্ছে আমাদের সবার প্রিয় সম্মানিত ব্যক্তি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার। তিনি দায়িত্ব পেয়েছেন প্রধান উপদেষ্টার, এবং পাশাপাশি আমাদের সেই অন্তর্বর্তীকালীন সরকারে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুজন ভাই উপদেষ্টা পরিষদে রয়েছে। অনেক কঠোর এবং অনেক কষ্টকর একটা আন্দোলনের মধ্যে দিয়ে আমরা আজকের এই বাংলাদেশ পেয়েছি। তাই এখন থেকে আমরা যে সিদ্ধান্তগুলো নিব, আমাদের প্রত্যেকটি সিদ্ধান্তই যেন হয় যুক্তিযুক্ত এবং আমাদের দেশের স্বার্থের সাথে জড়িত। আমরা আমাদের দেশের স্বার্থ বিরোধী এমন কোনো সিদ্ধান্ত নিব না যেটাতে আমাদের দেশের ক্ষতি হয়। দর্শক, আপনারা ইতিমধ্যেই জানেন বাংলাদেশকে নিয়ে কারাকারি প্রায় শুরু হয়ে গিয়েছে। আমেরিকা চাচ্ছে বাংলাদেশ আমেরিকার পক্ষে থাকুক, চীন চাচ্ছে বাংলাদেশ চীনের পক্ষে থাকুক, পাকিস্তান চাচ্ছে বাংলাদেশ পাকিস্তানের পক্ষে থাকুক, ভারত চাচ্ছে বাংলাদেশ ভারতের পক্ষে থাকুক। আপনাদের কি মনে হয় আমাদের কার পক্ষে থাকা উচিত? দর্শক, আমাদের কারো পক্ষে থাকা উচিত নয়। আমরা থাকব কার পক্ষে? যে দেশ আমাদের দেশের স্বার্থ রক্ষা করবে, যে দেশের সাথে সুসম্পর্ক বজায় রাখলে আমাদের দেশের স্বার্থ হাসিল হবে, আমাদের দেশের জনগণের অধিকার আমরা ফিরাতে পারবো, দেশটাকে সমৃদ্ধিশালী করতে পারবো, আমরা সেই দেশকেই আমাদের বন্ধু বানাবো বা সেই দেশের সাথে আমরা সুসম্পর্ক গড়ে তুলব। দর্শক, ইতিমধ্যেই বাংলাদেশে বন্যা কবলিত মানুষদের জন্য সাহায্য সহযোগিতা পাঠাবে বলে ডক্টর মোহাম্মদ ইউনূসকে চিঠি পাঠিয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। এতদিন যে অন্যান্য সরকার ছিল, সে আমলে কিন্তু শাহবাজ শরীফ এতটা সম্পর্ক ভালো করার ক্ষেত্রে এতটা উদ্যোগ নেয়নি পাকিস্তান। বাট নতুন সরকার আসার পর থেকে পাকিস্তান কিন্তু চাচ্ছে যে বাংলাদেশের সাথে সম্পর্ক ভালো করার। তো যাই হোক, এটা একটা পজিটিভ বিষয়। বাট দর্শক, এখানেও আমরা একটা বিষয় বোঝার চেষ্টা করব, সেটা হচ্ছে আমরা কখনোই কোনো দেশের খেলার পুতুল হতে চাই না। আমরা সবাইকে নিয়ে খেলতে চাই, ঠিক আছে? এটাই হবে আমাদের মূল লক্ষ্য। দর্শক, অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর ইন্ডিয়া যেমন শেখ হাসিনার পক্ষে তার গণমাধ্যমগুলোতে অপপ্রচার চালাচ্ছে, ঠিক তেমনই তলে তলে ইন্ডিয়া অন্তর্বর্তীকালীন সরকারের সাথে তার কূটনৈতিক সম্পর্ক ভালো করার চেষ্টা করতেছে কিন্তু বন্ধুরা, ঠিক আছে? আপনি একদিক দিয়ে চাচ্ছেন সম্পর্ক ভালো রাখতে, আবার অন্য দিক দিয়ে চাচ্ছেন সম্পর্ক খারাপ করতে। আপনি তলের জিনিসটাও খেতে চাচ্ছেন, উপরের জিনিসটাও খেতে যাচ্ছেন। প্রিয় দর্শক, একসাথে দুই নৌকায় পা দিয়ে চলা সম্ভব নয়। ভারত কিন্তু দর্শক এখন একসাথে দুই নৌকায় পা দিয়ে চলে যাচ্ছে। ভারত চেষ্টা করতেছে হাসিনা সরকারকে আবার কোনোভাবে ক্ষমতায় নিয়ে আসতে, আবার অন্যদিকে সে চাচ্ছে যদি সে ক্ষমতায় না আসে তারপরও বর্তমান বাংলাদেশের যে সরকার আছে তার সাথে তার সম্পর্কটা ভালো রাখতে। বুঝতে পারছেন দর্শক, এখানে খেলার মোড়টা কোথায়? এই মোড়টা আমাদের ধরতে হবে। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা জানেন যে বাংলাদেশে এই বন্যার আসল কারণটি কী। ভারতের পক্ষ থেকে কি বলা হচ্ছে দেখেন। ভারতের পক্ষ থেকে বাংলাদেশ সরকারকে জানানো হয়েছে যে ভারতের ত্রিপুরা রাজ্যে নাকি গোমতী নদীতে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হওয়ার কারণে পানি এত প্রচণ্ড পরিমাণ বেশি হয়েছে যে তাদের বাঁধ নাকি সেই পানিটাকে আটকাতে পারেনি, তাদের বাঁধ নাকি অটোমেটিকই খুলে গেছে। কথাটা কেমন হলো দর্শক? যেমন পলক বলেছিল সাবেক তথ্যমন্ত্রী যে আমরা ইন্টারনেট বন্ধ করিনি, ইন্টারনেট অটোমেটিক বন্ধ হয়ে গেছে, ঠিক তেমনই ভারত সরকার এখন বলছে আমরা বাঁধ খুলে দিইনি, বাঁধ তো
অটোমেটিক খুলে গেছে। ভাই, আপনারা কি আমাদের বোকা পাইছেন? আমরা কি কিছু বুঝি না? সবাই বুঝি। সময় হলে ইনশাল্লাহ সব কিছুর জবাব পাবেন। দর্শক, এইভাবে একটা দেশের উপর বাঁধ খুলে দিয়ে এইভাবে এতগুলো মানুষকে বিপদে ফেলা কোনো স্বাভাবিক ভদ্র দেশের পক্ষে সম্ভব না, কখনোই সম্ভব না। তারপরও তারা যে বাঁধ খুলে দিবে সেটি যদি আমাদের 2 ঘন্টা বা 4 ঘন্টা আগে জানানো হতো, সে অনুযায়ী আমরা সে ব্যবস্থা নিতাম। তারা আমাদের সেটা জানায়নি, না জানিয়েই তারা বাঁধ খুলে দিয়েছে। এতে প্রচণ্ড পরিমাণে ক্ষতির মুখে পড়েছে আমাদের ওইসব জেলাগুলো। আল্লাহ জানেন তাদের কী অবস্থা, কতটা কষ্ট। ছবিগুলো চোখের সামনে আসলে চোখ দিয়ে অটোমেটিক পানি বের হয়ে যায়। ভাই, এত কষ্ট মানুষের। তবে ইন্ডিয়া জানে না যে আমরা বাঙালিরা একটি একতাবদ্ধ জাতি। আমরা আমাদের ভাইদের বিপদে জীবন দিয়ে ঝাঁপিয়ে পড়তে পারি। সত্যি, একদিক দিয়ে পানি নামার পর কষ্ট যেমন লাগতেছে, আর একদিক দিয়ে ভালোও লাগতেছে। কী কারণে দর্শক? এই যে আমাদের 13টি জেলা বন্যা কবলিত, জেলার পাশে আমাদের প্রত্যেকটা দেশের প্রত্যেকটা জায়গা থেকে মানুষ গিয়ে দাঁড়িয়েছে, যে যেভাবে পারছে সেভাবে সাপোর্ট করছে। যে ছাত্ররা 5 টাকা 10 টাকা বাবা মার থেকে নিয়ে খরচ করতো, তারা সে 5 টাকা 10 টাকার ভিতর থেকেই সেখানে অনুদান পাঠাচ্ছে, সেই বন্যা কবলিত মানুষদের সাহায্য করছে। আজকে ঐক্যবদ্ধ হয়েছে আমাদের পুরো বাঙালি জাতি, ঐক্যবদ্ধ হয়ে পাশে দাঁড়িয়েছে আমাদের অসহায় সে বন্যা কবলিত ভাই বোনদের পাশে। ভাই, এটা তোমাদের ইন্ডিয়া না, যে বহু জাতি, বহু দলে, বহু ভাষাগত সাংস্কৃতিকগত বিভেদ রয়েছে। আমরা বাঙালি ভাই, আমরা এক জাতি, এক রক্ত, এবং আমাদের ভাষা এক। আমাদের মেরুদণ্ড কতটা শক্তিশালী সেটা তোমরা বা আপনারা কল্পনাও করতে পারছেন না। তা দর্শক, ইতিমধ্যে কিন্তু বিভিন্ন দেশ চাচ্ছে বাংলাদেশে তাদের স্বার্থ হাসিল করতে। তো দর্শক, বর্তমানে আমাদের কৌশল অবলম্বন করতে হবে। আমরা কোনো দেশেরই সাথে এইভাবে সম্পর্ক রাখবো না যেখানে আমাদের স্বার্থের উপর আঘাত আনবে। হ্যাঁ, আমরা এইভাবে সম্পর্ক রাখবো যেখানে আমাদের স্বার্থ হাসিল হবে, আমার দেশের জনগণ, আমার দেশের মানুষ ভালো থাকবে। পাকিস্তান যদি আমাদের স্বার্থ হাসিলে আমাদের বন্ধু হতে চায়, আমরা অবশ্যই সাদরে স্বাগতম জানাবো। হ্যাঁ বন্ধুরা, শুধু পাকিস্তান না, ভারতও যদি আমাদের স্বার্থকে সম্মান দিয়ে, বাংলাদেশের মানুষকে সম্মান দিয়ে, বাংলাদেশের সার্বভৌমত্বকে সম্মান দিয়ে বাংলাদেশের পাশে দাঁড়াতে চাই, আমরা ভারতকেও স্বাগত জানাবো। কিন্তু এভাবে যদি নৈতিকতা বিরোধী কাজ করে, আমরা ভারতকে ছুঁড়ে ফেলে দিই। দর্শক, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার ক্ষমতায় আসার আগে ভারতের এনডিটিভিতে একটা সাক্ষাৎকার দিয়ে বলেছিলেন, ভারত যদি বাংলাদেশে কোনো প্রকার অরাজকতা চালানোর চেষ্টা করে, তাহলে আপনারা জেনে রাখবেন 7 সিস্টারও কিন্তু উত্তপ্ত হয়ে যাবে। সো বাংলাদেশের সাথে লাগার আগে আপনাদের 7 সিস্টার নিয়ে ভাবুন। যে কোনো কাজ করার আগে ভেবে চিন্তে কাজ করবেন। এভাবেই কোনো একটা জাতি বা কোনো একটা দেশের উপর এভাবে আপনারা আপনাদের দাসত্ব চাপিয়ে দিতে পারেন না, পারেন না। সময় এসেছে আমাদের দেশকে বহু দূরে এগিয়ে নিয়ে যাওয়ার। আজ তরুণরা জেগে উঠেছে। চলুন হাতে হাত রেখে একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তুলি। আল্লাহ হাফেজ দর্শক, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।